বিকেলে চায়ের সাথে খুব সহজেই ঘরে তৈরি করে নেব এরকম তুলতুলে পাউরুটি। একদম টুটি ফুটি এবং কিশমিশ ভরা এই পাউরুটি চায়ের সাথে বেশ জমে যায়। তো আসুন আমরা খুব সহজেই তৈরি করে নিই বম্বে তুলতুলে এই পাউরুটিটি। প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার 3 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 কাপ ময়দার জন্য হাফ চামচের মতন ইস্ট নিতে হবে। এর বেশি দিলে কিন্তু ইস্টের গন্ধ হবে। এবার কুসুম গরম পানি হাফ কাপ নিয়ে অল্প অল্প করে ময়দাটাকে মাখিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত আমার এই ময়দাটা একটা ডোয়ে তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত একটু একটু করে পানি দেব। তবে খেয়াল রাখবেন পানি একেবারে বেশি একদমই দেওয়া যাবে না। এভাবেই একটু আঠালো আঠালো থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আস্তে আস্তে এভাবে ময়ান দিতে দিতে বাটি থেকে গা ছেড়ে দিবে এবং হাতের থেকেও ময়দা চলে যাবে। এরপর একদম 1-1.5 ঘন্টার মতন আমি রেস্টে রেখে দেবো। চুলোর পাশে একটু গরম জায়গা রাখলেই হবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আরও আগে আসলেও কিন্তু হয়ে যাবে। আধা ঘন্টায় কিন্তু ইস্টটা ভালো করে অ্যাক্টিভ হয়ে যায়। এবার মাঝখান থেকে চাপ দিয়ে হাওয়াটা বের করে আবার কিছুক্ষণের মতন মলে নিব। তবে এটাকে 4-5 মিনিটের মতন এভাবে একটু মলে নেবেন, তাহলে কিন্তু আরেকটু ফ্লাফি হবে। হাতে লেগে গেলে একটু ময়দা ছিটিয়ে নেবেন। এই তো আমি একদম গোল করে 5 মিনিটের মতো রেখেছিলাম, আবার ফুলে গেল। তারপরে আবারও এভাবে একটা রোল আকৃতি করে ছুরি দিয়ে মাঝখান দিয়ে এভাবে কেটে 2 ভাগে ভাগ করে নিয়ে এভাবে একটু মরিয়ে দিব। এরপর একটি ভাগে কিছু টুটি ফুটি আর কিশমিশ দিয়ে নেব। এটা কিন্তু খেতে ভীষণই মজা লাগে। তো একটু চেপে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু এগুলো বের হয়ে যাবে। একবার ঘুরিয়ে দেওয়ার পর তারপর আরেকটি রোলের ভিতরেও আবার কিছু কিশমিশ টুটি ফুটি দিয়ে আবারও এর একই রোলের উপর দিয়ে আবার ঘুরিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। একটু চেপে চেপে দিব, তা না হলে বের হয়ে যাবে। এই তো ব্যাস আমার বম্বে পাউরুটিটা একদম তৈরি হয়ে গেল। এখানে 2-3 মিনিটের মতো রেস্টে রাখলেও হবে, না রাখলে কোনো সমস্যা নেই, আমি রাখিনি। এবার একটি ট্রেতে লেখার যে কাগজ সেটাকে তেল দিয়ে তারপরে আমার সেই পাউরুটিটা বসিয়ে এবার চুলায় আমি বসিয়ে দিব। কেউ ইচ্ছা করলে ওভেনেও দিতে পারবেন, তবে ওভেনের মতন কিন্তু গ্যাসের চুলায়ও হবে। তো আগেই আমি পাতিলটাকে 10 মিনিটের মতন লো আঁচে গরম করে রেখেছিলাম। একদম লো থেকে সামান্য একটু মিডিয়ামের মতন বাড়িয়ে ঢাকনার সিদ্ধটাকে বন্ধ করে 2-3 মিনিটের মতন একটু হিট করে তারপরে একটি ডিমের কুসুমের অংশ উপরে এভাবে ব্রাশ করে দিব। অবশ্যই কিন্তু ব্রাশ করে দিবেন, কালারটা কিন্তু ঠিক দোকানের মতন হবে এবং দেখতে ভীষণ সুন্দর লাগবে। ব্যাস আমি আধা ঘন্টা পর ফিরে এসে দেখলাম কালারটা মোটামুটি আসছে। তারপরও আমি আরও 15 মিনিট অপেক্ষা করার পর একদম পারফেক্ট কালার চলে আসলো। এই যে আমি নিয়ে আসলাম আমার বম্বে পাউরুটিটি, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লেগেছিল আর খেতে তো অসাধারণ। অবশ্যই বাসায় তৈরি করে তারপরে জানাবেন কি ফ্লাফি আর কতটা সফট হয়েছে, এতটা নরম হয়েছে। বাজারের কেনা পাউরুটিটাও এত নরম হয়নি। আমি গরম অবস্থায় একটু কাটতে গেছিলাম তো খুলে যাচ্ছিল। ঠিক পাউরুটিটা নামানোর পর 2-3 মিনিট পর ঠান্ডা হওয়ার পর কাটলে ভীষণ ভালো হবে। তারপরে ঠান্ডা করে আমি যখন কাটলাম তখন কিন্তু একদম পারফেক্ট হয়েছে পাউরুটিটা। একদম লেয়ারে লেয়ারে মাঝখানে অনেক ছিদ্র বিশিষ্ট, ভীষণই সফট। আর কামড়ে কামড়ে টুটি ফুটি আর কিশমিশ যখন মুখে পড়ে কী যে স্বাদ লাগে, অসাধারণ স্বাদ লাগে। ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে ফ্লাফি আর কিশমিশের দানাগুলোও কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে একদম নরম হয়ে গেছে। এবার এই পাউরুটির সাথে যদি 1 কাপ দুধ চা হয় তাহলে কিন্তু বেশ জমে যায়। আর দেখুন না, দুধ চায়ে ভিজানোর পর পাউরুটিটা যে কি সফট হয়েছে, একদম পারফেক্ট তুলতুলে, কি যে ভালো লেগেছিল খেতে। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার তৈরি করে খাবেন। আর খেয়াল রাখবেন পাউরুটিটা তৈরি করার সময় কিন্তু 1 কাপ ময়দার সাথে হাফ চামচের মতন ইস্ট আর চিনিটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে পাউরুটিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।